বিজেপির এই সমস্ত গ্যাস বেলুনে আলপিন ফুটে গেছে। এটাই তো বিজেপি চক্রান্ত। বিজেপি চাইছিল বৈধ ভোটারদের বাদ দিতে, যেটা ওরা মহারাষ্ট্র, বিহার, দিল্লি, হরিয়ানায় ভোটার লিস্টে কারচুপি করেছে, সেটা বাংলায় বড় আকারে করতে চাইছিল, কারণ ওদের টার্গেট বাংলা। ওরা বাংলাকে ভয় পায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়। তো সেটা এখানে প্রতিহত হচ্ছে, এলাকা টু এলাকা, ম্যান টু ম্যান, ফ্যামিলি টু ফ্যামিলি। তৃণমূল কংগ্রেস পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে। এই করতে গিয়ে বিজেপির যে হুঙ্কার, বিজেপির পাল্লায় পড়ে নির্বাচন কমিশন যা করেছে তাতে মৃত্যুর মিছিল। বৈধ নাগরিকরাও চিন্তিত, বিএলওরাও চিন্তিত। দেখুন আজকেও যা খবর আসছে, এমন মেস করেছে। আমি দেখলাম কিছু জায়গার বিএলওরা বলছেন, সংবাদ মাধ্যমেই বলছেন, যে দেখুন বৈধ নাগরিক, আমরা সব ডকুমেন্ট দিয়েছি কিন্তু তাদের নাম বাদ গেছে। এবার আমরা কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? তারা ভাববে আমরা করিনি, আমরা সব করেছি। এইভাবে মানুষকে বিপদে ফেলছে। একজনকে একেবারে উদাহরণ দিয়ে বলতে শুনলাম, একজন জীবিত বৈধ ভোটার, তাকে মৃত বলে দেখিয়ে দিয়েছে, তিনি দাঁড়িয়ে আছেন। আবার আরেকজন দাঁড়িয়ে আছেন, বলছেন আমার শাশুড়ি কবেই মারা গেছেন, তার নাম রয়েছে। তো এই মেসটা তো এই জাতীয় নির্বাচন কমিশন এই বিজেপির পাল্লায় পড়ে এই মেসটা তৈরি করছে। এখন দেখা যাক সবটা বেরোলে কি হয়। আমাদের দল নেতৃত্ব নজর রাখছে। হাওয়াটা তুলতে গেছিল এই 1 কোটি 2 কোটি লোক বাদ দেব, এত লক্ষ রোহিঙ্গা পাওয়া যাবে, একজনকেও পাওয়া যায়নি ভোটার লিস্টে। বিজেপির এই সমস্ত গ্যাস বেলুনে আলপিন ফুটে গেছে। যারা মারা গেছেন, যারা স্থানান্তরিত হয়েছেন, তাদের নাম তো বাদ যাবে। খুব ভালোভাবে বলছি শুনুন, যে কোনো ভোটে আপনারা দেখবেন পোল্ড ভোট কত পার্সেন্ট হয়? 70%, 80% অ্যাভারেজ। 20%, 25% তো ভোট পড়ে না। সেই না পড়া অংশটাই তো এই বাদের মধ্যে পড়ছে। তার কারণ কেউ মারা গেছেন, কেউ স্থানান্তরিত হয়েছেন। যে ভোটটা পড়ে না, সেই ভোটটাই বাদের মধ্যে যাচ্ছে। এবার বিজেপি এইটা দেখিয়ে বাজার গরম করতে গেছে, ওটা তো ফ্লপ নাটক। আর তারপরে নির্বাচন কমিশনকে দিয়ে জোর করে মানুষকে হ্যারাস করে বৈধদের নাম বাদ দিতে যাচ্ছে। তাতে বুমেরাং হবে ওদের। বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে আছে বিজেপির উপর। আপনারা নমুনাটা দেখুন না, 2024 সালে ওই কেন্দ্রে কত ভোট পড়েছে। আরে যদি 70% ভোট পড়ে থাকে, তাহলে তো 30% পড়েনি। তো ওই 30%-এর সঙ্গেই বাদটা মেলান না, তাহলেই দেখবেন বিজেপির আনন্দ করার, বিপ্লব করার কোনো ঘটনা ঘটেনি। প্রাকৃতিক নিয়মে অনেকদিন বাদে যেটা হচ্ছে, এসআইআর, যারা মারা গেছেন বা যারা এলাকা ছেড়ে ঠিকানা বদলেছেন তাদের নাম বাদ যাবে। এ তো স্বাভাবিক ব্যাপার। যদি কোনো যে কেন্দ্র নিয়ে বিজেপি লাফাবার চেষ্টা করছে, সেখানে শেষ ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে দেখুন, কত পার্সেন্ট ভোট পড়েনি দেখুন। এই যে পার্সেন্টেজ ভোটটা পড়েনি তার সঙ্গে বাদটা মেলাম, তাহলে দেখবেন আপনাদের মনের যা প্রশ্ন আর বিজেপির হাঁকডাক, ওগুলো সব জল হয়ে যাবে। আজকের চূড়ান্ত তালিকার পর সুকান্ত মজুমদার তিনি বলেছেন এইগুলো ছাপ্পা ভোটের নামগুলো বাদ যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তার মন্তব্য, এতদিন দিয়েছেন ছাপ্পা, এবার পশ্চিমবঙ্গ বসি আপনাকে দেবে থাপ্পা। কি বলবেন? মিথ্যাচার করছেন সুকান্ত মজুমদার, তিনি নিজেও জানেন। আমি আবার বলছি, কোন ভোটে ভোটদাতারা 100% ভোট পড়ে না। 100% ভোট পড়ে না। আপনারা সর্বশেষ বিধানসভা, সর্বশেষ লোকসভাও হিসাব করে দেখুন, 21 বা 24। আপনি যদি অ্যাভারেজেও দেখেন যে 75% ভোট পড়ছে, তাহলে 25% ভোট পড়েনি। এই যে বাদগুলো যাচ্ছে, তার সঙ্গে ওই 25%টা মেলান, দেখবেন আপনার অঙ্ক কাছাকাছি মিলে যাবে। কারণ এই মৃত বা স্থানান্তরিত তারা তো ভোটটা দিতে আসেননি। সেই কারণেই তো 100% পোলিং হয় না। পোলিং হচ্ছে 75%, পোলিং হয়নি 25%। তো এই যে পোলিং হয়নি, কেন হয়নি? তার মধ্যে অনেকে মারা গেছেন, তার মধ্যে অনেকে অন্য জায়গায় চলে গেছেন। তো সেগুলোই তো বাদ যাচ্ছে আগে।
তো সুতরাং বিজেপি যে বাদ গেছে, এরা বাংলার ভালোর জন্য রুটি কাপড়া মাকান এগুলোই নেই, বাংলার ইতিহাস সংস্কৃতিকে মনীষীদের স্বীকৃতি নেই। এদের হচ্ছে শুধু নাগরিকত্ব নিয়ে টানাটানি, লোককে টাকা না দেয়া, এই একটা পৈশাচিক আনন্দে নাচছে যে লোকের নাম বাদ যাচ্ছে বলে। রেজাল্টটা বেরোনোর পর না মুখ লুকোবার জায়গা পাবে না। এখনো পর্যন্ত চূড়ান্ত বেরোয়নি, আমাদের দল নজর রাখছেন, ফলে যথাযথ সময় দল তার বক্তব্য জানাবে। কিন্তু এখনো পর্যন্ত যা নমুনা, বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ আসছে, জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দলদাসপনা করতে গিয়ে মেস তৈরি করেছেন, জীবিত ভোটারকে মৃত বলে ডিলিট করেছেন, জলজ্যান্ত দাঁড়িয়ে আছে, আবার মারা গেছে ডকুমেন্ট জমা পড়েছে তার নাম ভোটার তালিকায় রয়ে গেছে। ফলে বিএলও বেচারারা তারা তো যথাযথভাবে জমা দিয়েছেন, আর ওদিকে ওদের হেড অফিস বিজেপির কথা মানতে গিয়ে তারা এই ধরনের মেসগুলো তৈরি করেছেন। বৈধ ভোটারদের নাম কোন অধিকারে বাদ যেতে পারে? একজন বিএলও বলছেন, দেখলাম আমি সংবাদ মাধ্যমেই দেখলাম, যে একজন বর্ষিয়ান মহিলা, 91 বছর বয়স, জীবনে বহু ভোট দিয়েছেন, আচমকা তাকে ডিলিট করে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে। কেন ডিলিট করে দেওয়া হবে? কিসের জন্য ডিলিট করে দেওয়া হবে? বিজেপি যে চক্রান্তটা করছে তার ফলেই এই মেসটা হয়েছে। পুরোটা বেরোলে আমাদের দল পুরোটা খতিয়ে দেখছে। বিজেপি নেমেছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে। এখানে জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে ওরা এইসবগুলো করাচ্ছে, বৈধ ভোটারদের নাম কাটছে, কথায় কথায় বলছিল যা, কিন্তু ওরা যত বড় চক্রান্ত কথা করতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সেটা কিন্তু ওরা অতটা করতে পারেনি। সেই জন্য শেষ মুহূর্তে একতরফা মানুষকে সুযোগ না দিয়ে, হিয়ারিং এর নোটিশ না পাঠিয়ে নাম কাটছে, সেই খবরগুলো এখন আসতে শুরু করেছে। এদের ছেড়ে দেওয়া হবে না, যথাযথ ব্যবস্থা হবে। হিয়ারিং এর নোটিশ পর্যন্ত দেয়নি, বিনা নোটিশে সব ডকুমেন্ট সত্ত্ব নাম কাটছে, কারণ বিজেপি ওদের বলে দিয়েছে এই করে বাংলায় জেতা যাবে না। এবং বিজেপি মরিয়া হয়ে গেছে, নাম কাটো, জেনুইন ভোটার হোক, নাম কাটো। বিজেপি বাংলাকে ভয় পাচ্ছে, বাংলার যে কোনো ভোটারকে ভয় পাচ্ছে। ওই করতে গিয়ে এই বিপদটা ডেকে আনছে। বিজেপির এই সমস্ত গ্যাস বেলুনে আলপিন ফুটে গেছে।